আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদেরকে আমি আজকে দেখাবো কপির ক্ষেত। এগুলো আমাদের কপির ক্ষেত লাগানো হয়েছে আমাদের গ্রামের ভিতরে। কি সুন্দর করে একসঙ্গে এক সিরিয়ালভাবে দেখেন কপির ক্ষেতগুলো কত সুন্দর করে লাগানো হয়েছে। দেখেন, দেখতে পাচ্ছেন কপির ক্ষেতগুলো অনেক সৌন্দর্য কপির ক্ষেত হয়েছে। তো এগুলো কপি এক সিরিয়ালে লাগানো হয়েছে। এগুলো হলো বাঁধাকপির। দেখেন বাঁধাকপি কীভাবে লাগানো হয়, আপনারা নিয়মগুলো জেনে নেন। এভাবে এক সিরিয়ালভাবে বাঁধাকপি লাগাবেন। আর দ্বিতীয় কথা হলো যে এভাবে সুন্দর করে এক সিরিয়ালভাবে নেট দিয়ে ঘিরবেন, যাতে কোনো গরু ছাগল না ঢুকতে পারে কপির ক্ষেতের ভিতরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কপির ক্ষেতটা কি সুন্দর করে এক সিরিয়ালভাবে জানালা দেওয়া হয়েছে, নেট দেওয়া হয়েছে, যাতে কোনো গরু ছাগল না অনিষ্ট হয় এর জন্য। তো কপিগুলো অনেক সুন্দর হয়েছে। এবারে কপিটা দেখেন কি সুন্দর হয়েছে। কপিগুলো এক সিরিয়ালভাবে কি সুন্দরভাবে লাগানো হয়েছে। তো কপিটা সব সময় নিয়মতন বিষ বুশ এগুলা দেওয়া হয়, এর জন্য কপির পাতাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে। এক সিরিয়ালভাবে লাগানো হয়েছে এগুলা কপি। তো আমাদের দেশি কপিগুলা আসলে পুষ্টিকর খাবার কপি। আর আপনারা যদি লাগাতে চান এভাবে এক সিরিয়ালভাবে লাগাতে পারেন, যাতে কোনো কপির ক্ষেতের ভিতরে পোকা না হয়ে। দেখেন একটা পাতার ভিতরেও পোকা হয়নি, পোকা ধরে নেই, কোনো একটা পাতাও নষ্ট হয় নাকি কপির। তো আর অল্প কিছু দিনের ভিতরে এইগুলা কপি বের হবে। তো বাজারে বিক্রি করার জন্য উপযুক্ত হলেই নিয়ে যাব আমরা। কপিগুলো দেখতে পাচ্ছেন এক সিরিয়ালে অনেক সুন্দর করে লাগানো হয়েছে। আর কপির সঙ্গে আছে এই যে দেখেন নেট দেওয়া ঘেরা। এগুলা নেট দেওয়ার কারণ যেন গরু ছাগল না খায়, এর জন্য কপির ক্ষেতটা যেন নষ্ট না হয় এর জন্য দেওয়া হয়েছে। তো আপনারা দেখেন অল্প জমিতে যারা কপির ক্ষেত চাষ করতে চান, তাহলে এইভাবে কপিগুলো এক সিরিয়ালভাবে লাগাবেন। তাহলে কপিগুলো সুন্দরভাবে আপনারা কপি পাবেন, সুন্দরভাবে ফসল কপিগুলো পাবেন। তো দেখেন সিরিয়াল বাই সিরিয়াল টু লাগানো হয়েছে কপি। এক সিরিয়ালে অনেকগুলো কপি লাগানো হয়েছে। আর অল্প কিছু দিনের ভিতরেই তো আমরা কপি নিয়ে বাজারে বিক্রি করব। এখনো ফুল আসে নাই। দেখেন ক্ষেতটা এত সুন্দর একটি ক্ষেত, অল্প জমিতে এবার কপি লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল টু কপি লাগানো হয়েছে। অনেক সৌন্দর্য করে কপিগুলো লাগানো হয়েছে। তো যারা কপি আবাদ করতে চান তাহলে এভাবে কপিগুলো লাগাবেন। দেখেন একটা ময়লাও নেই, ময়লা থাকলে পর্দা কপির ক্ষেতে আপনি যে সারটা দিবেন সে সারটা ওই গাছগুলো টানবে, কারণ কপিতে যেগুলো ভিটামিনের প্রয়োজন সেই ভিটামিনগুলো আর ধরবে না। কারণ ওই গাছগুলো দেখেন একদম পরিষ্কার, কোনো মাটিতে কোনো ঘাস নাই, আবর্জনা নাই। এভাবে আপনারা কপির ক্ষেত লাগাবেন। লাগানোটার কারণ হলো গাছ থাকলে বদ্দা কপিটা আপনার উন্নতটা হবে কম, মোটা তাজা হবে কম। যদি গাছ থাকে তাহলে কপিটা হবে একদম ছোটো মোটো সাইজের। আর যদি গাছ না থাকে তাহলে কপিটা সুন্দরভাবে মোটা তাজা হবে। তো কপিটা আপনারা বাজারে ভালো দামের বিক্রি করতে পারবেন। তো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যেন কপির ক্ষেত্রের ভিতর কোনো গাছ যেন না হয়, আশেপাশে কোনো গাছ যেন না হয়, একদম পরিষ্কার রাখবেন। তাহলে কপিটা আপনারা সুন্দরভাবে পাবেন, অনেক সুন্দর বড় ধরনের কপি পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।